হ্যালো সৌরজগতের বন্ধুরা, মঙ্গল পৃষ্ঠের নিচে পাওয়া গেছে বিশাল সমুদ্র, থাকতে পারে প্রাণও। ভূতাত্ত্বিক পদার্থবিজ্ঞানীরা সম্প্রতি মঙ্গল পৃষ্ঠের নিচে বিশাল এক সমুদ্র আবিষ্কার করেছেন। তাদের দাবি এ সমুদ্রে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। গবেষণাটি গত 12 আগস্ট যুক্তরাষ্ট্রের প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের জার্নালে প্রকাশিত হয়েছে। আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই এপিসোডে। বিশাল এই ভূগর্ভস্থ জলাধারের সন্ধান পাওয়া গেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইনসাইট ল্যান্ডারের সংগৃহীত সিসমিক ডেটা তথা ভূকম্পন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে। জানা গেছে এতে এত বিপুল পরিমাণ পানি আছে যে গ্রহটির পুরোটা জুড়ে এই পানি ছড়িয়ে পড়লেও এর উচ্চতা হবে প্রায় 1 মাইল বা প্রায় 1.5 কিলোমিটারের সমান। তবে এই সমুদ্র মাটির এত গভীরে যে জানা কোনো পদ্ধতি বা প্রযুক্তির মাধ্যমে এতে পৌঁছানো বর্তমানে সম্ভব নয়। লাইফ সায়েন্সের তত্ত্ব বলছে লাল গ্রহের ভূত্বকের নিচে একটি ফাটা পাথরের স্তর রয়েছে। এই স্তর 11.5 থেকে 20 কিলোমিটার গভীর। এর মধ্যেই বদ্ধ এই পানির স্তর। এতে পৌঁছাতে যে ধরনের ড্রিলিং অপারেশন চালাতে হবে সেরকম কিছু আজও পৃথিবীতে করা যায়নি। পৃথিবীতে খোঁড়া সবচেয়ে গভীর গর্ত হল রাশিয়ার কোলা সুপার ডিপ বোরহোল, যার গভীরতা প্রায় 12 কিলোমিটার। তবে গবেষকেরা বলছেন কোনোভাবে ওতে পৌঁছানো সম্ভব হলে পাওয়া যেতে পারে প্রাণের সন্ধান। যুক্তরাষ্ট্রের ইউসি বার্কলির পৃথিবী ও গ্রহবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাইকেল মাঙ্গা এক বিবৃতিতে জানান, আমাদের পরিচিতি প্রাণের জন্য পানি যে জরুরি তা আমরা জানি। কাজেই এই ভূগর্ভস্থ জলাধার কেন প্রাণের জন্য বাসযোগ্য হবে না তার কোনো কারণ দেখছি না। পৃথিবীতে এ ধরনের জলাধারে প্রাণের দেখা মেলে। সমুদ্রের অতল বা খনির গহীনেও দেখা যায় প্রাণ। মাঙ্গা আরও বলেন, মঙ্গলের আজত প্রাণের সন্ধান পাওয়া যায়নি, তবে তাত্ত্বিকভাবে প্রাণ থাকতে পারে এমন একটি জায়গা অন্তত শনাক্ত করা গেছে। এর আগে অবশ্য বহু শুকনো নদী, বদ্বীপ ও শুকিয়ে যাওয়া হ্রদের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এ থেকে তারা নিশ্চিত হয়েছেন এককালে মঙ্গল পৃষ্ঠে যথেষ্ট পানি ছিল, অথচ মঙ্গল আজ খটখটে শুকনো মরু। এই ঘটনা ঘটেছে প্রায় 3.5 বিলিয়ন বা 350 কোটি বছর আগে। কোনো কারণে মঙ্গলের জলবায়ুতে সে সময় হঠাৎ পরিবর্তন এসেছে, ফলে সব পানি কর্পূরের মতো উবে গেছে রাতারাতি। এর পেছনে কারণ কি তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বিজ্ঞানীদের ধারণা মঙ্গলের চৌম্বক ক্ষেত্র হারিয়ে যাওয়া, কোনো উল্কাপিণ্ডের আঘাত বা প্রাচীন কোনো অণুজীবের হামলায় জলবায়ুর এ ধরনের পরিবর্তন হতে পারে। কিন্তু ঠিক কেন হয়েছে এবং এত পানি কোথায় গেল তা আজও রহস্য রয়েই গেছে বিজ্ঞানীদের কাছে। এই রহস্য সমাধানের সূত্র সন্ধান করতে গিয়েই গবেষকেরা নাসার ইনসাইট ল্যান্ডারের তত্ত্ব নিয়ে কাজ করেছেন। এই রোবোটিক সিসমোলজি ল্যাব অর্থাৎ ভূকম্পন বিষয়ক গবেষণা রোবট 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত মঙ্গলের ভেতরের গঠন ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করেছে। এটির সেন্সর 5 মাত্রা পর্যন্ত ভূকম্পন শনাক্ত করতে পারে। উল্কার আঘাত বা আগ্নেয়গিরির সক্রিয় হয়ে উঠলে এ ধরনের ভূমিকম্পের চিহ্ন পাওয়া যেতে পারে মঙ্গলের অভ্যন্তরে। মাঙ্গার ভাষ্যে আরও জানা গেছে এই তথ্য পৃথিবীতে একুইফার বা পানিযুক্ত ভূগর্ভস্থ শিলাস্তর ও তেলের মজুদ খুঁজতে ব্যবহৃত হয় এমন একটি গাণিতিক মডেলে ইনপুট দেওয়া হয়েছে। এভাবে মঙ্গলের ভেতরে কোথায় ভূত্বক কত পুরু, কোরের পুরুত্ব ও গভীরতা, এর গাঠনিক উপাদান সহ আরও নানা বিষয় জানা গেছে। মেন্ডেলসের ভেতরের তাপমাত্রা সম্পর্কেও ধারণা পাওয়া গেছে খানিকটা। গভীর ভূত্বক নিয়ে গবেষণায় দেখা গেছে ফাটল ধরা আগ্নেয়গিরির ভেতরে যথেষ্ট পরিমাণ তরল পানি রয়েছে। মঙ্গলের সমুদ্র ভরা থাকার কথা এ পানিতে। সেক্ষেত্রে হতে পারে প্রায় 350 কোটি বছর আগে মঙ্গলের পানি হয়তো উবে বা হারিয়ে যায়নি, বরং ঢুকে পড়েছে গ্রহটির গহীনে। তবে আপাতত সেই সমুদ্রে গিয়ে অনুসন্ধান বা গবেষণা করার যে উপায় নেই সেই কথা তো আগেই বলেছি। এছাড়াও অবশ্য মঙ্গলের ধুলোসহ বিভিন্ন নমুনায় প্রাণের সন্ধান করে চলেছেন বিজ্ঞানীরা। নাসার পার্সিভিয়ারেন্স রোভার এরকম বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে মঙ্গলের জেজুরো খাত থেকে।
2021 সাল থেকে রোভারটি নমুনা সংগ্রহ করে চলেছে। এখনও পর্যন্ত চলমান রয়েছে এর কাজ। তবে সেই নমুনা পৃথিবীতে ফিরে আনার কথা ছিল প্রাথমিকভাবে 2026 সালে। এখন অবশ্য বাজেট সংকটের ফলে সময় পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে 2040 সালের আগে ওসব নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনার সম্ভাবনা বর্তমানে খুবই কম। অবশ্য প্রাইভেট কোম্পানিগুলোর সহায়তায় এ কাজের অগ্রগতির চেষ্টা করে চলেছে নাসা। আপনি যদি মহাকাশ সম্পর্কিত নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে চান তাহলে এই সৌরজগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।